লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। স্থানীয় সময় আজ বুধবার ভোর ৪টা থেকে শুরু হয় যুদ্ধবিরতি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন। বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নেতানিয়াহু। তিনি বলেন, উত্তর ইসরায়েলের বাসিন্দারা এখন তাদের বাড়ি ফিরে যাবেন। এরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, লেবাননে যুদ্ধবিরতি চুক্তি বুধবার সকাল থেকে কার্যকর হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এ ঘোষণা দেন বাইডেন। লেবাননে যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলোর বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে অন্যতম শর্তের মধ্যে একটি হচ্ছে, ইসরায়েল ও হিজবুল্লাহ উভয়ই ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে তাদের বাহিনী প্রত্যাহার করবে। হিজবুল্লাহ সীমান্তের প্রায় ১৯ মাইল উত্তরে থাকবে, দক্ষিণে তাদের কোনো অবস্থান থাকবে না। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর লেবাননে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। গত সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এমনকি দেশটির ভেতরে স্থল অভিযানও চালানো হয়। গত ১ বছরের ইসরায়েলি হামলায় লেবাননে ৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে।